কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত নাকি খুব একটা ভয়ঙ্কর দিন। হাদিসের মধ্যে পড়েছি কিয়ামতের ময়দানে নাকি মানুষগুলা নগ্ন অবস্থায় থাকবে, খতনাবিহীন থাকবে, খালি পায়ে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আমার তো বড় লজ্জা হয়, কিয়ামতের ময়দানে কি কেউ কারো লজ্জা স্থানের দিকে কি কেউ তাকাবে না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী জানাই দিলেন, আয়েশা রে, কান খুলে শুনে রাখো, কিয়ামতের ময়দানে সবাই বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। কেউ কারো দিকে তাকার মতো সুযোগ নাই। শুধু তাই নয় আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় মানুষের মাথার উপর সূর্য চলে আসবে। কেউ বলে 1 হাত, কেউ বলে 1 কিলো, এরকম দূরে সূর্যটা অবস্থান করবে। এই সূর্যের মুখ আছে 12টা। কয়টা? সবাই বলেন কয়টা? 12টা মুখ আছে উপরের দিকে, আর পিঠটা দিয়ে দুনিয়ার মধ্যে আলো দেয়। এই 12টা মুখের মধ্যে প্রতিদিন 70,000 ফেরেশতা পানি আর বরফ ঢালে। সুবহানাল্লাহ। প্রতিদিন 70,000 ফেরেশতা পানি আর বরফ ঢালে। তারপরেও যখন রোদ ওঠে, চরের মধ্যে, মাঠের মধ্যে কি থাকা যায়? থাকা যায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, এই সূর্যটা মাথার উপর চলে আসবে, কেউ বরফ দিবে না, পানি দিবে না। এই সূর্যটা মাথার উপরে চলে আসবে, মানুষের মগজগুলা গলতে থাকবে। মানুষের মগজগুলা গলে গলে কান দিয়ে বের হবে, নাক দিয়ে বের হবে। মানুষেরা বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি। শুধু তাই নয়, মানুষেরা ঘামতে থাকবে, ঘামতে ঘামতে যারা অপরাধী, যারা জাহান্নামী, এই ঘাম তাদের হাঁটু পর্যন্ত হয়ে যাবে, আবার কারো কমর পর্যন্ত হয়ে যাবে, আবার কারো গলা পর্যন্ত হয়ে যাবে। আর এক বর্ণনার মধ্যে পাওয়া যায় ঘাম বান্দার মুখ পর্যন্ত চলে আসবে। আটা যেমন লেগে যায়, মুখ পর্যন্ত তাদের ঘামগুলা লেগে যাবে। আর তারা বলবে আল্লাহ জান্নাতে দিবে না, জাহান্নামে দিবা দাও। আর এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে কি হয়ে যাবে? তারা দুনিয়ার মধ্যে কতদিন ছিল তাদের মনে থাকবে না। দুনিয়ার মধ্যে কয়দিন বাস করেছিল, কয়দিন তারা ছিল, কিছুই মনে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াউমা ইদিন যুরকা। আল্লাহু আকবারের আওয়াজ নাই, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানেন জাহান্নামীরা কিয়ামতের ময়দানে কি বলবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা ১৫০০ বছর আগে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা তাহার মধ্যে বর্ণনা করেছেন। অপরাধীরা বলবে ওয়ানা হাশুরুল মুজরিমিনা ইয়াউমা ইদিন যুরকা। আল্লাহ পাক অপরাধীদেরকে এমন ভাবে গ্রাস করবে, এমন ভাবে পাকড়াও করবে, ভয়ে আতঙ্কে তাদের চক্ষুটা বিস্ফোরিত হয়ে যাবে। সেকেন্ডের মধ্যে অপরাধীরা, জাহান্নামীরা অন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহর আওয়াজ নাই। আল্লাহর মনে হয় ক্ষমতা নাই নাকি? আল্লাহ তাআলা বলেন ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াউমা ইদিন যুরকা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাহার 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা ভয়ে, ওই জাহান্নামীরা ভয়ে আতঙ্কে তাদের চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে, সেকেন্ডের মধ্যেই তারা অন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন ইয়াতাখাফাতুনা বাইনাহুম ইল্লা বিসতুম ইল্লা আশরা। সবাই বলেন না আল্লাহু আকবার। অপরাধীরা একজন আর একজনকে বলবে, তারা ভয়ে চুপি চুপি তারা বলবে, আরে দুনিয়ার মধ্যে আমরা কতদিন বেঁচে ছিলাম। একজন আরেকজনকে বলবে, শোনো, দুনিয়ার মধ্যে মনে হয় আমরা বড় জোর একদিন নয়, দুদিন নয়, বড় জোর 10 দিন বেঁচে ছিলাম। ইল্লা আশরা, 10 দিনের বেশি আমরা দুনিয়াতে বসবাস করি না। সুবহানাল্লাহ বলেন। এই কথা আমার না আল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? ওটা করেন কেন? আলোচনার দিকে তো আমি এখন যাই নাই। আলোচনাতে যাওয়ার সুযোগটা তো দিতে হবে আপনাদেরকে, নাকি বলে?
একটা তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। কারণটা হচ্ছে হাদিসে পাকের মধ্যে আসছে যে জায়গার মধ্যে কোরআনের দার্স হয়, কোরআনের কথা হয়, ওই জায়গার মধ্যে শয়তান কম হয় না বেশি হয়? আর শয়তান হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? আর জোরে বলেন কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ আর জিন। ওই জিন শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়। শোন এই কোরআন কি শুনিস? এই বক্তার আলোচনা, এগুলা আলোচনা হলো বাড়ি যা ঘুমা, বলে কি বলে না? তখন কি করে? ওই চাবিটা মারার সাথে সাথে ও কিন্তু ছটফট করে, কেমনে উড়ে। আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই?